আচ্ছা, তো অনেক স্টুডেন্ট আছে যাদের হচ্ছে লিমিটিং বিক্রিয়ক একটু প্রবলেম আছে। সব পারে লিমিটিং বিক্রিয়ক পারে না। তো লিমিটিং বিক্রিয়কের খুব সুন্দর একটা কৌশল আছে, খুবই ইজি। এর একটা শর্টকাট এমসিকিউ ট্রিক্স আর কি। এটারে সৃজনশীলে ইউজ করা যায়, বাট আমরা সৃজনশীলে ইউজ করতেও পারি, নাও করলেও হয়। তো খুব সহজে বোঝা যায়, সেটা হচ্ছে দুটো সূত্রের মাধ্যমে। প্রথম সূত্র হচ্ছে কোনো বিক্রিয়ায় প্রদত্ত মোল সংখ্যা ভাগ ওই সমতাকৃত বিক্রিয়কের সহগ। মানে এই সূত্রটা বোঝার জন্য একটা উদাহরণ দরকার। তো উদাহরণ হচ্ছে 3 মোল হাইড্রোজেন 2 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। এখন লিমিটিং বিক্রিয়ক কে? তো বের করতে হবে কি, হাইড্রোজেনের ক্ষেত্রেও এই সূত্র দিয়ে বের করতে হবে, এই সূত্রটা প্রয়োগ করতে হবে। অক্সিজেনের ক্ষেত্রেও এই সূত্র প্রয়োগ করতে হবে। চলো প্রথমে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করি। হাইড্রোজেনের ক্ষেত্রে যদি সূত্র প্রয়োগ করি তাহলে বলা যায় হাইড্রোজেনের ক্ষেত্রে বিক্রিয়কের প্রদত্ত মোল সংখ্যা ভাগ হচ্ছে সমতাকৃত সমীকরণের সহগ। লিমিটিং বিক্রিয়ক বের করার জন্য জানো, প্রথমে হচ্ছে সমীকরণ রাসায়নিক বিক্রিয়াটা করতে হয়। যে রাসায়নিক বিক্রিয়াটা করলাম, তারপরে সমতা করতে হবে, নাহলে এই সমতাকৃত বিক্রিয়কের সহগ পাওয়া যাবে না। এটা এই ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই করতে হয়। তো হাইড্রোজেনের ক্ষেত্রে বিক্রিয়কের প্রদত্ত মোল সংখ্যা। এখন বিক্রিয়কের প্রদত্ত মোল সংখ্যা, হাইড্রোজেনের মোল সংখ্যা কত দেয়া আছে? 3 মোল। আর তারপরে সমতাকৃত বিক্রিয়কের সহগ, সমতা করার পরে হাইড্রোজেনের সহগ পেয়েছিলাম 2, তাহলে হচ্ছে এই 2, তাহলে অ্যান্সার আসে কত? 1.5। হাইড্রোজেনটা গেল, আবার লাগবে অক্সিজেনের ক্ষেত্রে। অক্সিজেনের ক্ষেত্রে বিক্রিয়কের মোল সংখ্যা, বিক্রিয়কের মোল সংখ্যা দেওয়া আছে 2 ভাগ বিক্রিয়কের ওই সহগটা। এখন এখানে সহগ কত? 1, যেহেতু সহগ নেই মানে সহগ 1 বাই 1 সমান হচ্ছে 2। এখন এই যে অ্যান্সারটা বের হয়েছে, অ্যান্সার বের হওয়ার ক্ষেত্রে যেই অ্যান্সারটা ছোট থাকবে সেই সেটাই হবে লিমিটিং বিক্রিয়ক। দেখো এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করার পরে হাইড্রোজেন বের হচ্ছে 1.5 আর অক্সিজেনের ক্ষেত্রে বের হয়েছে 2। এখন ছোট কে 1.5, এটা হচ্ছে হাইড্রোজেনে। হাইড্রোজেন লেস দেন অক্সিজেন, সে কারণে হাইড্রোজেন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। খুব সহজ, তাই না? তারপরে হচ্ছে কি, আমাদের মোল সংখ্যা দেয়া থাকে না, আমাদের দেয়া থাকে গ্রামে। এখন গ্রাম এককে থাকলে কিভাবে করব? কোনো সমস্যাই নেই, করা যায়। যে বলা আছে যদি মূল সংখ্যা না দেয় তখন গ্রাম দেবে, তখন কি করব? তখন করতে হবে কি, গ্রামটাকে মূল সংখ্যায় বের করতে হবে। গ্রাম রে মূল সংখ্যা নেওয়ার জন্য আরেকটা সূত্র আছে, ওটা হচ্ছে প্রদত্ত ভর ভাগ আণবিক ভর। প্রথমে এই কাজটা করতে হবে, মূল সংখ্যা বের করতে হবে, তারপরে ওই আগের সূত্রটা ইউজ করতে হবে, এই সূত্রটা given moles by stoichiometric coefficient, হচ্ছে সহগ আর given মূল তো মূল। তারপরে যেটা ছোট, এটা এইখান থেকে যে অ্যান্সারটা বের হবে যেটা ছোট হবে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে উদাহরণ দিয়ে বোঝা যাক। দেওয়া আছে 4 গ্রাম হাইড্রোজেন এবং 16 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। এখন লিমিটিং বিক্রিয়ক কে? তো প্রথমে আমাদের হচ্ছে বিক্রিয়া করে নিতে হবে এবং সমতা করতে হবে। তারপরে যেহেতু আমরা এটা আমাদের টার্গেট হচ্ছে এইখানে যাওয়া, এখানে যাওয়ার জন্য আমাদের মোলস লাগবে, কিন্তু আমাদের মোলস নাই। তো মোলস বের করতে হবে আগে আমাদের। আগে হাইড্রোজেনের মোল সংখ্যা বের করতে হবে। দেন হাইড্রোজেনের মোল সংখ্যা বের করার জন্য হাইড্রোজেনের প্রদত্ত ভর ভাগ হচ্ছে আণবিক ভর। হাইড্রোজেনের প্রদত্ত ভর এখানে দেওয়া আছে 4 গ্রাম, ভাগ হচ্ছে আণবিক ভর। হাইড্রোজেনের আণবিক ভর কত? 1। এখানে হাইড্রোজেন আছে 2টা, এই কারণে 1 × 2 = হচ্ছে 2। প্রদত্ত ভর 4, আণবিক ভর 2, 4/2 = 2 মোল। আবার এটা বের হয়েছে হাইড্রোজেনের মোল সংখ্যা। এবার অক্সিজেনের মোল সংখ্যা হবে প্রদত্ত ভর ভাগ আণবিক ভর। প্রদত্ত ভর হচ্ছে 16 গ্রাম ভাগ আণবিক ভর হচ্ছে, অক্সিজেন আণবিক ভর 16,
অক্সিজেন হচ্ছে 2টা, সেজন্য 2 দিয়ে গুণ করতে হবে বাই 32, তা 16/32 সমান হচ্ছে 0.5 মোল। এখন আমরা মোল সংখ্যা পেয়ে গেছি। মোল সংখ্যা পেয়ে যাওয়ার পরে এই যে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তো এই সূত্র প্রয়োগ করি, চলো। হাইড্রোজেনের ক্ষেত্রে সেটা হচ্ছে যেটা কোনো বিক্রিয়কের প্রদত্ত মোল সংখ্যা হচ্ছে এখানে 2, এর পরে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট হচ্ছে 2, মানে হচ্ছে সহগ হচ্ছে 2, তো 2/2 সমান হচ্ছে 1। আর অক্সিজেনের ক্ষেত্রেও ওই সূত্র প্রয়োগ করব, বিক্রিয়কের মোল সংখ্যা ভাগ হচ্ছে সহগ। এখন বিক্রিয়কের মোল সংখ্যা আমরা কিছুক্ষণ আগে বের করছি 0.5 ভাগ এখানে সহগ হচ্ছে 1, 0.5, এখানে ছোট কোনটা 0.5। যেহেতু অক্সিজেন ছোট এখানে, সেজন্য অক্সিজেন হচ্ছে এখানে লিমিটিং বিক্রিয়ক। ভেরি ইজি জিনিস, তাই না? এবার হচ্ছে এটা তো শর্টকাট। এখন এই শর্টকাট প্রয়োগ করে কিভাবে সৃজনশীলটা খুব ইজি হয়ে যায় সেটা দেখাতে দিতেছি। তো সেটা হচ্ছে যে প্রথমে শর্টকাটটা করে অ্যান্সার বের করে নিতে হবে। বের করে তারপরে যেভাবে করো লাস্টে যা লিখে দিতে হবে যে যেটা লিমিটিং বেরোবে সেটা লিখে দিতে হবে। যেমন উদাহরণে দেখা যায় দেওয়া আছে 15 গ্রাম ক্যালসিয়াম এবং 20 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এখন লিমিটিং বিক্রিয়ক কে এবং কে কতটুকু অবশিষ্ট থাকে। এখন যদি গাইডের মতো করতে চাই তাহলে এভাবে করতে হবে, আগে গাইডের মতোই করতে হবে প্রথমে। এখন হচ্ছে এই গাইডের মতো করতে গেলে লাস্টে সবকিছু মিলাতে পারি, কিন্তু ওই মেলানোর পরে আর বুঝি না কোনটা লিমিটিং বিক্রিয়ক হবে। তো সেটার জন্য আসলে এই ট্রিক্সটা খুঁজে বের করছি। তো তখন আর এত ভাবা চিন্তা করার দরকার নেই, আমি তো বের করেই আগে ফেলছি যে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে এটা। তো চলো এটা লিমিটিং বিক্রিয়ক বের করি। 15 গ্রাম ক্যালসিয়াম এবং 20 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। লিমিটিং বিক্রিয়ক কে দেওয়া আছে কি গ্রামে। গ্রামে দেওয়া থাকলে প্রথমে এটার মূলে নিতে হবে। চলো মূলে নেই। ক্যালসিয়ামের মোলার হচ্ছে, ক্যালসিয়ামের প্রদত্ত ভর হচ্ছে 15 আর আণবিক ভর হচ্ছে 40। এই যে 40। আগে তো কি বলে এটা বিক্রিয়া করে সমতা করতে হবে, এখানে সমতা করাই আছে 40, তাহলে বের হয়েছে কত 0.37। আর মূল যদি ক্লোরিনের মূল সংখ্যা বের করতে হইলে প্রদত্ত ক্লোরিন ভাগ হচ্ছে এই আণবিক ভর। তো ক্লোরিনের প্রদত্ত ভর দেওয়া আছে 20 গ্রাম আর আণবিক ভর দেওয়া আছে, আণবিক ভর তো আণবিক ক্লোরিনে হচ্ছে 25.5, 25.5 এর সাথে 2টা ক্লোরিন সেজন্য 2 71, 0.28। এবার হচ্ছে ওই সূত্র প্রয়োগ করতে হবে, এই সূত্রটা প্রথম সূত্র, কোন বিক্রিয়কের প্রদত্ত মোল সংখ্যা ভাগ ওই সমতাকৃত বিক্রিয়কের সহগ। চলো ক্যালসিয়ামের ক্ষেত্রে এখন বিক্রিয়কের মোল সংখ্যা, ক্যালসিয়ামের মোল সংখ্যা বের করছে এখানে 0.37 ভাগ এখানে যে ক্যালসিয়ামের সহগ আছে ওই সহগ 1, তো 0.37। আবার ক্লোরিনের ক্ষেত্রে বের করছি মোল সংখ্যা হচ্ছে 0.28 ভাগ 1, তো 0.28। এখন ছোটকে ছোট হচ্ছে 0.28, তাহলে যেটা ছোট ওইটাই লিমিটিং বিক্রিয়ক, এই কারণে ক্লোরিন হচ্ছে লিমিটিং। এটা প্রথমে বের করে ফেলছি, এটা বের করতে 2 মিনিটও লাগে না, 1 মিনিটে হয়ে যায়। আর এইটুকু লিখতে তো সময় লাগার কথা না। তো এখন আমরা প্রথমে লিমিটিং বিক্রিয়ক বের করে ফেললাম, কোনো প্যারা নেই। এখন আর নর্মালি করে দেব, বলবো 71 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 40 গ্রাম ক্যালসিয়াম, 1 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আর হচ্ছে 20 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 11.26 গ্রাম ক্যালসিয়াম। তো আমাদের হয়তো কি এটা বের করার পরে মাথা খারাপ হয়ে যেত, কি রে কোনটা শেষ হয়েছে কোনটা আছে ওটার মাথার মধ্যে ঢুকতো না, না ঢুকার কারণে বুঝতে পারতাম না কোনটা ক্লোরিন মানে কোনটা লিমিটিং। যে এই বিক্রিয়ার মাধ্যমে এত কিছু ভাবা লাগে না, কোনটা শেষ হয়েছে কোনটা কি হয়েছে ভাবা লাগে না, যেটা ছোট এটা লিমিটিং, এটা খালি দেখানোর জন্য দেখানো হয়েছে। আর এখানে বের করাই হয়েছে ক্লোরিন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, এটা হচ্ছে আলাদা জায়গায় করতে হবে ক্লোরিন লিমিটিং। তাহলে এটা বের করার পর লাস্টে খালি লিখে দেবো ক্লোরিন শেষ হয়ে যায়, সে কারণে ক্লোরিন লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক মানে কি যেটা আগে শেষ হয়ে যায়। তো যেটা আগে শেষ হয়ে যায় সেটা হচ্ছে লিমিটিং। লিমিটিং হচ্ছে শেষ হয়ে যায়, আর তাইলে শেষ হয় না কোনটা যেটা লিমিটিং না,
তো এটা যদি লিমিটিং হয়, ক্লোরিন যদি লিমিটিং হয় তাহলে ক্যালসিয়াম লিমিটিং না, বলছে কি, এবং কে অবশিষ্ট থাকবে এবং কতটুকু। তো ক্যালসিয়াম লিমিটিং না হলে ক্যালসিয়াম অবশিষ্ট থাকবে। তো এটা ক্যালসিয়াম বের করছি এত গ্রাম। তো ক্যালসিয়াম অবশিষ্ট থাকবে 15 গ্রাম ক্যালসিয়াম ছিল, বিক্রিয়া করছে 11 গ্রামের সাথে, অবশিষ্ট থাকবে 3.74 গ্রাম। আশা করি খুব ইজি ভাবে বোঝা গেছে। তো মনে রাখতে হবে জাস্ট দুইটা সূত্র। এক নম্বর সূত্র হচ্ছে এটা n of mole বা স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট বা কোনো বিক্রিয়কের প্রদত্ত মোল সংখ্যা ভাগ ওই বিক্রিয়ার সমতাকৃত সমীকরণের সহগ। এটা হচ্ছে যদি মোল সংখ্যা দেয়া থাকে, আর জানেন না মোল সংখ্যা দেয় না, এই কারণে আগে আমাদের গ্রামে দেওয়া থাকে, সেই কারণে আগে গ্রাম থেকে মোলে কনভার্ট করে নিতে হবে। গ্রাম থেকে মোলে কনভার্ট করার বিষয় হচ্ছে প্রদত্ত ভর ভাগ তার আণবিক ভর। কনভার্ট করার জন্য আগে কিন্তু অবশ্যই ওই বিক্রিয়াটা করে নিতে হবে এবং সমতা করে নিতে হবে বিক্রিয়া বের করার জন্য। এখন সমতা করার ক্লাস দিছি, পারলে ভালো, না পারলে দেখতে হবে, এই আর কি। তো আবার রিক্যাপ করি। সূত্র হচ্ছে কোনো বিক্রিয়কের প্রদত্ত মোল সংখ্যা ভাগ ওই সমতাকৃত বিক্রিয়কের সহগ। এখান থেকে যেটা বের হবে এর হাইড্রোজেনের ক্ষেত্রে বের করতে হবে, অক্সিজেনের ক্ষেত্রে বের করতে হবে, মানে যে দুটো বিক্রিয়ক আছে দুটো বিক্রিয়কের ক্ষেত্রে বের করতে হবে। যেটা ছোট থাকবে ওটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আর যদি মূল সংখ্যা দেওয়া না থাকে তাহলে প্রথমে মূল সংখ্যা বের করে নিতে হবে। বের করার সূত্র হচ্ছে প্রদত্ত ভর ভাগ তার আণবিক ভর। বের করার পরে এই সূত্র প্রয়োগ করতে হবে। প্রয়োগ করার পরে যেটা ছোট ওটা লিমিটিং বিক্রিয়ক। এভাবে করতে হবে, এভাবে শর্টকাটে করে তারপর আমাদের খালি দেখাই দিতে হবে যে এটা নর্মালি করে দিতে হবে, অথবা ওইভাবে করলেও হয়। এটা আমি করে দেখছি, আমাদের মার্ক দিছে। তো অনেক স্যার আছে যদি না দেয় আর কি, ওই কারণে আমার লিমিটিং বিক্রিয়া তেমন সহজ আর কি। এখানে যে আটকে যাওয়ার কারণে বুঝতে পারতাম না, ওই কারণে শর্টকাটে আগে করে নিবা। শর্টকাটে আগে করে নিব আমরা, আগে করে নেওয়ার পরে জাস্ট পরে বসাই দেবো যে এটা লিমিটিং নর্মালি করে। ক্লিয়ার? আই থিঙ্ক অল ক্লিয়ার।